দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর শুরু করেন অভিবাসী প্রত্যাবাসন। এবার অভিবাসন নীতিতে নতুন পরিকল্পনা আনছেন ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় 60,59,00,000 টাকা বা $50 লাখ বিনিময়ে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিচ্ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে $5 বিলিয়ন একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন, যেটিকে বলা হচ্ছে গ্রিন কার্ডের প্রিমিয়াম ভার্সন। এই গোল্ড কার্ড দিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও পাওয়া যাবে। মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরির মাধ্যমে EB-5 ভিসা দিয়ে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাওয়া যাবে। এর পরিবর্তে গোল্ড কার্ড চালু করা হবে। ট্রাম্প জানান, এই নতুন গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে প্রায় $5 মিলিয়ন, যা গ্রিন কার্ডের সুবিধার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেবে। তিনি বলেন, ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন প্রোগ্রামের বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান ট্রাম্প। EB-5 অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রামটি মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দ্বারা পরিচালিত হয়। বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য 1990 সালে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার সেই EB-5 ভিসা প্রোগ্রামটি প্রতিস্থাপন করে গোল্ড কার্ড চালু করেছেন ট্রাম্প। কমপক্ষে 10 লাখ গোল্ড কার্ড বিক্রি হবে বলেও আশা করছেন তিনি। বিশ্বের অনেক দেশেই বিনিয়োগকারীদের জন্য ভিসার সুবিধা রয়েছে। বিশ্বের শতাধিক দেশ ধনী ব্যক্তিদের জন্য গোল্ড ভিসা অফার করে, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, স্পেন, গ্রিস, মাল্টা, অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালি। এই নতুন প্রস্তাবটি বাস্তবায়ন হলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মার্কিন অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।